পাঠিয়েছিলাম, এগুলো বেশি আমাকে কাটতে হবে না, সবই বোঝো, এবার করে বুঝিয়ে যাচ্ছি। দেখো আচ্ছা, আমি লাস্ট কি পড়িয়েছিলাম? লাস্ট ওপেন সেটের ডেফিনেশনটুকু দেইনি মনে হয়, দিয়েছিলাম কি? দিইনি। দেখ আচ্ছা, সামনের সপ্তাহের শুক্রবার প্র্যাকটিক্যাল করাবো। সামনের সপ্তাহে শুক্রবার নিউমেরিক্যালের প্র্যাকটিক্যাল করাবো। বৃহস্পতিবার আমাদের ক্লাস আছে নিউমেরিক্যাল, শুক্রবার প্র্যাকটিক্যাল করাবো। কোন সময়? সন্ধ্যের দিকে। কটায়? 7:30, 5:30 থেকে নিয়ে নাও, ঠিক আছে? 7টায় ছেড়ে দেবো। আচ্ছা, এই থিওরেমটা কি পাঠিয়েছিলাম? দেখো তো, লেট এক্স ডি বি এ ম্যাট্রিক্স স্পেস, দেন এভরি ওপেন স্পেয়ার এক্স ডি ইজ এ নেবারহুড অফ ইচ অফ ইটস পয়েন্টস। পাঠানো ছিল কিনা দেখো। আচ্ছা, খাতায় টোকা আছে? দেখ কি আছে, লেট এক্স ডি বি এ ম্যাট্রিক্স স্পেস, দেন লেট এক্স ডি বি এ ম্যাট্রিক্স স্পেস, দেন এভরি ওপেন স্পেয়ার ইন এক্স ডি ইজ এ নেবারহুড অফ ইচ অফ ইটস পয়েন্টস। কী বলেছে? দেন এভরি ওপেন স্পেয়ার ইন এক্স ডি, এক্স ডি যত ওপেন স্পেয়ার খুঁজে পাবে, ইজ এ নেবারহুড, কার নেবারহুড? অফ ইচ অফ ইটস পয়েন্টস। এ যে সমস্ত পয়েন্ট থাকবে সেই পয়েন্টগুলো নাকি ওর নেবারহুড হয়ে যাবে। দেখো কী বলেছে, লেখা আছে, লেট এক্স বিলংস টু এক্স অ্যান্ড আর গ্রেটার দেন 0, দেন এস আর এক্স ইজ এন ওপেন স্পেয়ার ইন এক্স ডি। এটুকু জানো, ওপেন স্পেয়ারের যা ডেফিনেশান ছিল তাতে করে আমরা জানি হচ্ছে আর গ্রেটার দেন 0 হলে এস আর এক্স এটা একটা ওপেন স্পেয়ার হয়ে যায়, ইজ এন ওপেন স্পেয়ার এক্স ডি। উই হ্যাভ টু শো দ্যাট দ্য ওপেন স্পেয়ার ইজ এ নেবারহুড অফ ইচ অফ ইটস পয়েন্টস। আমাকে দেখাতে হবে যে এই ওপেন স্পেয়ারটা ইজ এ নেবারহুড অফ ইচ অফ ইটস পয়েন্টস। তার মানে আলটিমেট আমাকে কী দেখাতে হবে বলো তো? আলটিমেট আমি কী দেখাতে পারলে এটাকে আমি বলবো যে হচ্ছে এস আর এক্সটা এর প্রত্যেকটা পয়েন্টের নেবারহুড। দেখো কী করেছি, দেখো ওয়াই একটা আরবিটারি এলিমেন্ট, সেটা এস আর এক্স থেকে আমি তুলেছি, মানে ওপেন স্পেয়ার থেকে ওয়াই এলিমেন্ট তুলেছি। তাহলে নিশ্চয়ই ডেফিনেশান অনুযায়ী ওপেন স্পেয়ারের যা ডেফিনেশান ছিল সেই ডেফিনেশান অনুযায়ী নিশ্চয়ই ডি অফ ওয়াই কমা এক্স নিশ্চয়ই লেস দেন কত হবে? আর, কারণ এস আর এক্সের ডেফিনেশান কী ছিল? এস আর এক্সের মধ্যে ডেফিনেশান ছিল সেই সমস্ত ওয়াই আমি রাখবো, ওয়াই বিলংস টু অবশ্যই এক্স, সাজ দ্যাট ডি অফ ওয়াই এক্স লেস দেন আর। এটা আমার ওপেন স্পেয়ারের ডেফিনেশান ছিল। তো এটা থেকে আমি যদি ওয়াই তুলি তাহলে ডি অফ ওয়াই এক্স কত? লেস দেন নিশ্চয়ই আর দেবে। আচ্ছা, এবার আর ওয়ান একটা লেন্থ রিয়াল নাম্বার, সেটার সমান আমি লিখলাম আর মাইনাস ওই ডি অফ কত? ওয়াই এক্স। আচ্ছা, অবশ্যই আর ওয়ান কিন্তু গ্রেটার দেন 0, কারণ আর মাইনাস ডি অফ ওয়াই এক্স গ্রেটার দেন 0, তবে আর ওয়ানও গ্রেটার দেন 0। কী বলতে চাইছি? আমি বলতে চাইছি যে এস আর এক্স এই ওপেন স্ফিয়ারটা ইজ এ নেবারহুড অফ ইচ অফ ইটস পয়েন্টস। একটু নেবারহুডের ডেফিনেশানে আসো। কোনো একটা সেট, আমি একটু নেবারহুডের ডেফিনেশানে চলে আসছি। এস একটা সেট এন ইজ সেট টু বি এ নেবারহুড অফ এক্স। কোনো একটা সেটকে কোনো একটা পয়েন্টের নেবারহুড যদি আমি বলতে চাই, তাহলে এক্স বিলংস টু এস অফ আর এক্স, এই মানে এক্সকে বেস করে বা এক্সকে সেন্টার আকারে ট্রিট করে দেয়ার এক্সিস্ট অ্যান ওপেন স্পেয়ার, একটা কোনো ওপেন স্পেয়ার পাওয়া সম্ভব যাতে করে এটা নাকি সাবসেট অফ কত? এন হয়ে যায়। তাহলে আমরা বলবো এন ইজ এ নেবারহুড অফ এক্স।
তো আমাকে এখানে দেখাতে বলেছি যে এই সেটটা মানে ওপেন স্ফিয়ার এটা নাকি কি হয়ে যাবে নেবারহুড কার অফ ইচ অফ ইটস পয়েন্টস, মানে এসআরএক্সের মধ্যে যত পয়েন্ট আছে এসআরএক্সটা ওই সমস্ত পয়েন্টের নেবারহুড। তার জন্য আমরা কি করলাম, এসআরএক্স থেকে একটা ওয়াই তুললাম। আমি যদি কোনোভাবে দেখাতে পারি ওয়াই বিলংস টু এস আর বা আর1 অফ ওয়াই, এটা সাবসেট অফ এস আর অফ এক্স, এইটুকু দেখাতে পারি, তাহলে বলে দেবে যে হ্যাঁ এই সেটটা কোনটা এস আর এক্সটা কার নেবারহুড, ওয়াই নেবারহুড। আবার রিপিট করি, আমাকে যেহেতু এস আর এক্সটাকে বলেছে নেবারহুড অফ ইচ অফ ইটস পয়েন্ট, তার জন্য এস আর এক্স থেকে একটা পয়েন্ট এস আর এক্সের জন্য কোনো একটা ওপেন স্ফিয়ার তুমি খুঁজে পাবে যাতে করে ওই ওপেন স্ফিয়ারটা এস আর এক্সের কি সাবসেট। যদি এইটুকু ডেফিনেশান হোল্ড করে দিতে পারো তাহলে বলবে হ্যাঁ এস আর এক্স ইজ এ নেবারহুড অফ কার অফ ইচ পয়েন্টস ওয়াই। দেখো আমি এনটাকে যখন নেবারহুড কার বলতাম, এক্সের বলতাম, তখন এক্সকে বেস করে একটা কোনো ওপেন স্ফিয়ার দরকার ছিল যেই ওপেন স্ফিয়ারটা এনের সাবসেট। সেই মতো এস আর এক্সটাকে যদি আমি দেখাতে চাই নেবারহুড, তাহলে নিশ্চয়ই একটা কোনো ওপেন স্ফিয়ার পাবে, সেই ওপেন স্ফিয়ারটা কার এস আর এক্সের সাবসেট। তো সেই মতো আমি লিখেছি, দেখো আমি তুলেছি ওয়াই বিলংস টু কত এস আর এক্স, কারণ আমাকে বলেছে যে এস আর এক্সের প্রত্যেকটা পয়েন্ট নাকি ওই এস আর এক্সের নেবারহুড হয়ে যাবে। তার জন্য আমি এস আর এক্স থেকে ওয়াই তুলেছি। তাহলে ডি অফ ওয়াই এক্স লেস দেন আর1 সমান কত পাবে আর মাইনাস ডি ওয়াই এক্স। এরপর কী করছি দেখো, আমরা কি দেখাবো, উই নাও শো দ্যাট, আমরা দেখাবো এস অফ আর1 অফ ওয়াই এই একটা ওপেন স্ফিয়ার, এটা কার সাবসেট দেখাবো, রীতি কার সাবসেট দেখাবো, কোনোভাবে আমাকে দেখাতে হবে কত এস আর অফ কত এক্স। তাই তো ডেফিনেশান ছিল এই যে যদি এনটাকে নেবারহুড বলতে তাহলে এক্স বিলংস টু এস আর এক্স একটা ওপেন স্ফিয়ার সাবসেট অফ এন, এইটুকু দেখাতে হতো। সেরকম যে এস আমাকে একটা ওপেন স্ফিয়ার বানাতে হবে বা খুঁজতে হবে যার সেন্টার হচ্ছে কত ওয়াই। এই ওয়াই দেখো এস আর এক্স থেকে এসছে, কেন ওয়াই এস আর এক্স থেকে নিয়েছি, কারণ এস আর এক্সের প্রত্যেকটা পয়েন্ট ওই এস আর এক্সের নেবারহুড হবে। তার জন্য এস আর ওয়ান ওয়াই সাবসেট অফ এস আর এক্স এইটুকু আমি দেখাতে চাইছি। আচ্ছা এইটুকু আমার টার্গেট। কী করেছি খুব সোজা, লেট জেড বিলংস টু এস আর ওয়ান অফ ওয়াই, একটা এলিমেন্ট নিলাম, এই ওপেন স্ফিয়ারটা থেকে আমি একটা এলিমেন্ট নিলাম। তাহলে বলো ডেফিনেশন অনুযায়ী কি লিখতে পারবে, দেন কি লেখা যাবে, দেন ডি অফ কত গো জেড ওয়াই লেস দেন কত থাকবে, নিশ্চয়ই কত আর1 থাকবে, তাই লেখা হয়েছে। এবার দেখো এবার করা হয়েছে কি ডি অফ জেড এক্স, এটা আমরা জানি ম্যাট্রিক্স স্পেস ছিল, তার মানে ডি অফ জেড ওয়াই প্লাস ডি অফ কত ওয়াই এক্স নিশ্চয়ই লেখা যায়। আচ্ছা দেখো ডি অফ জেড ওয়াই কোথাও না কোথাও আছে, ডি অফ জেড ওয়াইয়ের ভ্যালু লেস দেন আর1, আবার ডি অফ ওয়াই এক্সের ভ্যালু লেস দেন কত আর। আলটিমেট এই জিনিসটাকে লেখা যায় দেখো তো লেস দেন এটুকু আর1 প্লাস ডি অফ ওয়াই এক্স, বসালেও বসাতে পারো, না বসালে এটুকু রেখে দাও, এখন এটা যা আছে থাক। আচ্ছা আমাকে বলো আর1 প্লাস ডি অফ ওয়াই এক্স এটার ভ্যালু কত, এটার ভ্যালু কত ঋত্বিক আর করা ছিল, তার মানে ডি অফ জেড এক্স দেখো লেস দেন আর পেয়েছো। তো ডি অফ জেড এক্স যদি লেস দেন আর হয়ে থাকে তাহলে জেড কার এলিমেন্ট, মাথায় রাখবে এইটা ভ্যারিয়েবল আর এটা সেন্টার। আমরা যেভাবে এস আর এক্সের ডেফিনেশান বানিয়েছিলাম এই যে ওয়াইটা হচ্ছে ভ্যারিয়েবল জিনিস আর এই এক্সটা কিন্তু সেন্টার, এই এক্স মানে এই এক্স নোটেশান, তাহলে এটা কি ইমপ্লাই করবে এস অফ আর, বলো জেড বিলংস টু কোথায় থাকবে এস আর অফ কত থাকবে বলো ঋত্বিক এস আর এক্স। তাহলে দেখো আমাকে জেড তুলেছিলে এস আর1 ওয়াই থেকে আর জেড পেলে এস আর এক্সে,
তার মানে এইটা কি দাঁড়াচ্ছে, এস অফ আর ওয়ান অফ ওয়াই সাবসেট অফ কত, নিশ্চয়ই এস অফ কত আর এক্স। ব্যাস এইটাই তো আমরা দেখাতে চাইছিলাম, নিচাই লিখেছি দেখো এই যে, সো ওয়াই বিলংস টু এস আর এক্স ইজ আরবিটারি, সো ইন নেবারহুড অফ ইট। আচ্ছা, এরপরে একটা ছিল হাউস ড্রপ প্রপার্টি, এটা আমি পাঠিয়েছিলাম মনে হয়, অনলি স্টেটমেন্টটুকু মনে রাখো। বলেছে লেট এক্স ডি বি এ ম্যাট্রিক্স স্পেস, লেট এক্স ডি বি এ ম্যাট্রিক্স স্পেস উইথ অ্যাটলিস্ট 2 পয়েন্ট। একটা ম্যাট্রিক্স স্পেস এক্স ডি ম্যাট্রিক্স স্পেস, এক্সের মধ্যে মিনিমাম দুটো এলিমেন্ট যেন থাকে। লেট এক্স ওয়াই বি টু ডিস্টিংক্ট পয়েন্ট অফ এক্স, এক্স ওয়াই যদি দুটো আলাদা আলাদা পয়েন্ট হয় তাহলে নাকি এরকম একটা আর খুঁজে পাওয়া সম্ভব যাতে করে এই ওপেন স্ফিয়ার এস অফ আর এক্স ইন্টারসেকশান এস অফ আর ওয়াই এটুকু এটা ইকুয়াল টু কত 5, এরকম খুঁজে পাওয়া সম্ভব। এই স্টেটমেন্টটা মনে রাখতে হবে যে লেট এক্স ডি বি এ ম্যাট্রিক্স স্পেস উইথ অ্যাটলিস্ট 2 পয়েন্টস, এক্স ওয়াই যদি দুটো আলাদা এলিমেন্ট হয় তাহলে সেম আরের জন্য, এই আরের জন্য এক্স সেন্টার আকারে ট্রিট করে একটা ওপেন স্ফিয়ার বানাও, সেম আরের জন্য ওয়াইকে সেন্টার আকারে ট্রিট করে আর একটা ওপেন স্ফিয়ার বানাও, তাদের ইন্টারসেকশান ভ্যালু ইকুয়াল টু 5 পাওয়া সম্ভব। প্রুফ লাগবে না, যদি দেখবে দেখতে পাবো। ডেফিনেশনের পরে ওপেন সেট দেখো, ওপেন সেটের ডেফিনেশানটা লেট এক্স ডি বি এ ম্যাট্রিক্স স্পেস অ্যান্ড জি সাবসেট অফ এক্স, এক্স ডি ম্যাট্রিক্স স্পেস, জি এটা কার সাবসেট এক্স, জি সেটটাকে আমি ওপেন সেট বলবো কি, ইফ ফর ইচ এক্স বিলংস টু জি দেয়ার এক্সিস্ট অ্যান আর এক্স গ্রেটার দেন 0 সাজ দ্যাট এক্স বিলংস টু এস আর এক্স সাবসেট অফ জি। বলো তো এইটা মানে কি বলতে চাইলো, ঠিক যেন নেবারহুডের প্রপার্টিটাকে স্যাটিসফাই করে যাচ্ছে না, মানে অ্যাকচুয়ালি ইন্টিরিয়র পয়েন্ট হবে, একটু ইন্টিরিয়র পয়েন্টের পরে ডেফিনেশান আছে। এখানে কি বলেছে দেখো, একটা সেটকে আমরা মেন হচ্ছে ম্যাট্রিক্স স্পেস দেওয়া আছে এক্স ডি মেন ম্যাট্রিক্স স্পেস, আর জি এই সেটটা এটা সাবসেট অফ কত এক্স। এখন জি সেটটাকে আমি ওপেন সেট বলতে পারবো যদি জির প্রত্যেকটা এলিমেন্টের জন্য ইফ ফর ইচ এক্স গ্রেটার দেন 0 দেয়ার এক্সিস্ট অ্যান আর এক্স গ্রেটার দেন 0, আর এক্স গ্রেটার দেন 0 সাজ দ্যাট এক্স বিলংস টু এস আর এক্স সাবসেট অফ জি। কী বলতে চাইলো, বলতে চাইলো হচ্ছে আর এস আর এক্স, বলতে চাইলো এটাই, যদি জি সেটটাকে ওপেন সেট বলতে চাও জির প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটা করে ওপেন স্ফিয়ার খুঁজে পাওয়া সম্ভব যাতে করে ওই ওপেন স্ফিয়ারটা কি জির সাবসেট হয়। একটু ভেবে বলো, এইটা মানে নেবারহুড না, এস আর এক্স সাবসেট জি, এটার মানে কি, এটার মানে হচ্ছে কি এই যে জি যে নেবারহুড অফ কার, এই যে ছিল না এন অফ এক্স, জি যে নেবারহুড অফ কত এক্স, তার মানে জির প্রত্যেকটা এলিমেন্ট যদি নেবারহুডের প্রপার্টিটুকুকে স্যাটিসফাই করে যায় তখনই আমরা বলবো কি এটা একটা ওপেন সেট। অ্যাকচুয়ালি ইন্টিরিয়র পয়েন্ট একটু পরে আসবো আমরা, ইন্টিরিয়র পয়েন্ট যখন বলো তখন ওপেন সেটটা আবার বলবো। এখানে কি বলতে চাইছে, আমি একটু সেট ইন আরের সঙ্গে কম্পেয়ার করি। বলো তো সেট ইন আরে যখন আমরা পড়তাম, আমি প্রথম থেকেই বলছি ম্যাট্রিক্স স্পেসকে সেট ইন আরে মিলে দেওয়া যাবে যদি তুমি এক্সটা হচ্ছে ইউজুয়াল ম্যাট্রিক্স স্পেস নিয়ে নাও, তাহলে কিন্তু পুরো ডেফিনেশানগুলোকে ওখানে চলে যেতে পারবে। পার্টিকুলার কেস আমরা পড়ে ফেলেছি, এখানে ইন জেনারেল কেস পড়ছি। যাই হোক, আগে আমাকে বলো, আমরা যখন ম্যাট্রিক্স স্পেস পড়তাম, সেট ইন আর পড়তাম, ওখানে কোনো একটা সেটকে কি ওপেন সেট কখন বলতাম, যদি প্রত্যেকটা পয়েন্ট ওরা ইন্টিরিয়র পয়েন্ট হতো। এখন ইন্টিরিয়র পয়েন্ট ডেফিনেশান কী ছিল, একটা এলিমেন্ট এক্স সেটা সাপোজ জি থেকে তুলেছো বা এস থেকে তুলেছো, সেই এলিমেন্টটাকে ইন্টিরিয়র পয়েন্ট বলবে যদি এক্সকে বেস করে একটা ওপেন ইন্টারভেল পাওয়া যেত, যেই ওপেন ইন্টারভেলটা সাবসেট অফ এস হতো, তাহলেই বলতে এক্স ইজ অ্যান ইন্টিরিয়র পয়েন্ট অফ এস, হ্যাঁ কি না। এতে এক্সটাকে আমরা ইন্টিরিয়র পয়েন্ট তখন বলতাম সেট ইনারে, তখনই বলতাম যে এক্সটা এস থেকে তুলে ফেলেছো, এই এক্স এস থেকে তোলার সঙ্গে সঙ্গে এক্সকে বেস করে যদি একটা কোনো ওপেন ইন্টারভেল খুঁজে পাওয়া সম্ভব, এই ওপেন ইন্টারভেল সাবসেট অফ এস হয়ে যায়, তখন আমরা বলতাম এক্স ইজ অ্যান ইন্টিরিয়র পয়েন্ট অফ এস। বা
এক্সটা হচ্ছে তোমার এস ইজ এ নেবারহুড অফ এক্স, সেম টু সেম কনসেপ্ট এখানে। আমার জিটা সাবসেট অফ এক্স, জিটা এসের মতো আচরণ করছে, আর আর এক্সটা হচ্ছে ওই এপসাইলনের মতো আচরণ করছে। মাথায় রাখবি যে আমরা যখন সেটিনারে যেটা হচ্ছে এপসাইলন বা ডেল্টা পড়তাম, তার কাজ হচ্ছে এখানে আর এক্স, মানে আর রেডিয়াসটা। তো এই আর এক্সের জন্যই কিন্তু এক একটা করে তুমি নতুন নতুন করে কি ওপেন স্ফিয়ার তুমি পেয়ে যাবে। আরকে ভ্যারি করাও, বিভিন্ন রকমের ওপেন স্ফিয়ার পাবে। ধরো এটা একটা ওপেন স্ফিয়ার নিয়েছো, আর বাড়িয়ে দাও আবার একটা ওপেন স্ফিয়ার নিয়েছো, এক্স কিন্তু সেন্টার ফিক্স থাকছে, আবার আর বাড়িয়ে দাও আবার একটা ওপেন স্ফিয়ার। আমার এই জায়গাতে এক্স এটা থাকতো, আমরা এপসাইলন বাড়াতাম কমাতাম, বাড়াচ্ছি কমাচ্ছি, তাহলে বিভিন্ন রকম লাইন আসতো। সেরকম আর বাড়াবো কমাবো, তাহলে বিভিন্ন রকম টাইপের এস আর এক্স তুমি দেখতে পাবে। তো এখানে কি বলা হয়েছে যে জি সেটটাকে আমি ওপেন সেট তখনই বলবো জির প্রত্যেকটা এলিমেন্টের জন্য যদি এরকম করে একটা ওপেন স্ফিয়ার খুঁজে পাও, যেই ওপেন স্ফিয়ারটা সাবসেট অফ জি হয়ে যায়, তাহলে জিটাকে বলবো আমি কি ওপেন সেট। আচ্ছা, ইন ইউজুয়াল দেখো জি ইজ ওপেন ইন এক্স ডি ইফ ইচ পয়েন্ট অফ এক্স ইজ এ সেন্টার সাম ওপেন স্ফিয়ার কন্টেন ইন জি। ওই এইটার মানে ভেঙে বলেছে জি ইজ ওপেন সেট ইফ ইচ পয়েন্ট অফ জি ইজ এ সেন্টার, দেখো ইচ পয়েন্ট অফ জি এগুলো সেন্টার অফ সাম ওপেন স্ফিয়ার, এটা ওপেন স্ফিয়ার কন্টেন ইন জি, যার মানে হচ্ছে এটা। একটা উদাহরণ, ইন ইউজুয়াল ম্যাট্রিক্স স্পেস আর ইউ, বলো তো ইউজুয়াল ম্যাট্রিক্স স্পেসে কোনটাকে ওপেন সেট বলি আমরা? ইউজুয়াল ম্যাট্রিক্স স্পেসের কোন সেটটাকে ওপেন সেট বলবো আমরা? ইউজুয়াল ম্যাট্রিক্স স্পেসের যা ডেফিনেশান ছিল মড অফ এক্স মাইনাস ওয়াই, ওখানে হচ্ছে ওপেন সেট কোনটা? আরটাকে আমরা ওপেন সেট বলবো। এই গেল ওপেন সেটের ডেফিনেশান। এরপরে তিনখানা প্রপার্টি আমি পাঠিয়েছিলাম, দেখো থিওরেম অফ 2.2.1, এই তিনটে থিওরেমের একটু প্রুফগুলো লিখে পেল। কী বলেছে? দ্য এমটি সেট ফাই ইজ অ্যান ওপেন, আমরা ওখানেও পড়েছিলাম ফাই হচ্ছে ওপেন সেট, আর কি ছিল জানো? ফাইটাকে আমরা ওপেন সেট বলতাম, ক্লোজ সেট বলতাম। তো এখন আপাতত ওপেন কিভাবে বলেছি দেখো, ইন অর্ডার টু ফাই ইজ ওপেন উই নিড টু ভেরিফাই দ্যাট ইচ পয়েন্ট অফ ফাই ইজ এ সেন্টার অফ সাম ওপেন স্ফিয়ার কন্টেন ইন কি ফাই, মানে সেই নেবারহুডের প্রপার্টিটাকে যেন স্যাটিসফাই করে। বাট ফাই কন্টেন্টস নো পয়েন্ট, ফাইটের মধ্যে তো কোনো পয়েন্টই নেই, দেয়ার ফোর দ্য রিকোয়ারমেন্ট ভ্যাকুয়াসলি স্যাটিসফাই, মানে এরকম একটা ব্যাপার যে ফাইটাকে কেন আমরা ওপেন সেট বলবো? তুমি সেট ইনারের কথা ভাবো, আমরা ফাইটাকে ওপেন সেট ওখানে বলতাম ওপেন সেটের ডেফিনেশানের জন্য, ফাই থেকে যে সমস্ত পয়েন্ট তুলবে সেই সমস্ত পয়েন্টগুলো যদি কি নেবারহুডের প্রপার্টিটাকে স্যাটিসফাই করে যায় বা ইন্টিরিয়র পয়েন্ট হয়, তখন আমরা বলতাম এটা ওপেন সেট। বাট ফাইয়ের মধ্যে কোনো পয়েন্টই নেই, যদি কোনো পয়েন্ট না থাকে তাহলে ওই রিলেশানগুলোকে বাধা দিতে পারবে না। মানে ওপেন সেট হওয়ার জন্য যে ধরো ওপেন সেট হবে না হওয়ার জন্য যে কন্ডিশানগুলো দরকার ছিল ফাইয়ের জন্য, সেই সব কন্ডিশানের মানে ফাইয়ের জন্য সেই সব কন্ডিশান রেস্ট্রিক্টেড হচ্ছে না, মানে বাধা দিচ্ছে না। তার জন্য হচ্ছে বাই ডিফল্ট আমরা ফাইটাকে বলছি কি ওপেন সেট। আবার বলি, একটা ওপেন সেট না হওয়ার জন্য যেসব ক্রাইটেরিয়া দরকার ছিল, ফাই ওপেন সেট হওয়ার জন্য সেই সব ক্রাইটেরিয়া এখানে দরকার পড়ছে না। সেই কনসেপ্টে বলে দিচ্ছে কি ফাইটা হচ্ছে একটা ওপেন সেট। পরের প্রুফটুকু দেখো, দ্য হোল স্পেস, এটাও এক লাইনে হয়ে যাবে। দ্য হোল স্পেস মানে এক্স ইজ অ্যান ওপেন, যদি এক্সটাকে হোল স্পেস মানে এক্স ডি ম্যাট্রিক্স স্পেসের এক্স, মাথায় রাখবে আমরা যখন ডেফিনেশান ওখানে পড়তাম সেটিনারের মেন আর যেটা ছিল, রিয়াল নাম্বারের আর যেটা ছিল, সেখানে আমাদের ইউজুয়াল ম্যাট্রিক্স স্পেসের কিন্তু আর। তো আমরা ম্যাট্রিক্স স্পেসটাকে সেটিনারে কনভার্ট করতে গেলে ইউজুয়াল ম্যাট্রিক্স স্পেস ধরে নাও, তাহলে কনভার্ট হয়ে যাবে। যাই হোক, এখানে বলেছে দ্য হোল স্পেস মানে এই এক্স এই এক্স সেটটা, এটা নাকি একটা ওপেন হয়ে যাবে। আর সত্যি যদি ইউজুয়াল ম্যাট্রিক্স স্পেস ধরে নাও, ইউজুয়াল ম্যাট্রিক্স স্পেসে আরটা ওপেন সেটই ছিল। তো এখানে কিভাবে প্রুভ করা হয়েছে দেখো, লেট এক্স বিলংস টু এক্স, একটা আরবিটারি এলিমেন্ট আমি ক্যাপিটাল এক্স থেকে তুলেছি অ্যান্ড আর গ্রেটার দেন 0, দেন এটুকু জানো এস আর এক্স ইজ অ্যান ওপেন স্ফিয়ার, এটুকু জানি। দেন এস আর এক্স ইজ এ ওপেন স্ফিয়ার, এটুকু জানা যায়। লেখো লেট এক্স বিলংস টু এস, দেন ফর এভরি আর গ্রেটার দেন 0 এস অফ আর এক্স ইজ অ্যান ওপেন স্ফিয়ার, আর এস অফ আর এক্স চিরকাল সাবসেট অফ এক্স হবেই হবে।
কারণ এর এলিমেন্টগুলো অবশ্যই এক্সের এলিমেন্ট। এস আর এক্স আগেও আমি বলেছিলাম, এস আর এক্স ইজ এ সাবসেট অফ কত, এক্স। দাস বলো তাহলে এস আর এক্স চিরকাল হচ্ছে এক্সের যদি সাবসেট হয়, তাহলে এইটুকু কি বলা যায়, এক্স বিলংস টু কিন্তু অবশ্যই এস আর এক্স। তাহলে ইচ পয়েন্ট অফ এক্স ইজ এ সেন্টার অফ সাম ওপেন স্ফিয়ার কন্টেন ইন এক্স। এইটুকু রিলেশান স্যাটিসফাই করছে কি না বলো। শুধু এইটুকু আমরা চিরকাল জানি, একটা ওপেন স্ফিয়ার চিরকাল হচ্ছে কি মেন ম্যাট্রিক্স স্পেসের সাব সেট হয়ে দাঁড়াবে। তাহলে এই লাইন থেকেই যে কেউ বলে দিতে পারবে যে এই যে এক্স, এই কিন্তু ক্যাপিটাল এক্সের এলিমেন্ট। তাহলে এই এক্সকে বেস করে তুমি একটা ওপেন স্ফিয়ার খুঁজে পাবেই পাবে যাতে করে এক্সের সাবসেট হয়ে যাচ্ছে। তার মানে কি, যে এইটা নেবারহুডের প্রপার্টিটাকে স্যাটিসফাই করে যাচ্ছে, তার মানে এক্সটা কি হয়ে যাচ্ছে, ওপেন। তিনেরটা ছিল এভরি ওপেন স্ফিয়ার ইন এক্স ইজ অ্যান ওপেন। এইটুকু প্রুফ দেখো পরীক্ষাতে এটাই আসে। এভরি ওপেন স্ফিয়ার, প্রত্যেকটা ওপেন স্ফিয়ার ইন এক্স, এক্স হচ্ছে এক্স ডি ম্যাট্রিক্স স্পেস, এক্সের আন্ডারে যত তুমি ওপেন স্ফিয়ার পাবে, যত ওপেন স্ফিয়ার বানাতে গেলে এক একটা করে এক্স নিতে হবে, আর নিজের ইচ্ছে মতো করে একটা করে এপসাইলন না নিয়ে এখানে আর, ওখানে যেটা এপসাইলনের কাজ ছিল এখানে সেটাকে আমরা বলবো হচ্ছে কি এপসাইলন। আর ধরো এটা এক্স, এখন তুমি একটা ওপেন সেট বানাতে চাইছো, তাহলে এক্সটা যদি সেন্টার আকার ভাবো, এপসাইলন বাড়াও আর এপসাইলন কমাও। বিভিন্ন রকম এপসাইলন বাড়ানো কমানোর জন্য বিভিন্ন রকম কি ওপেন সেট, বিভিন্ন রকম ওপেন সেট আসছিলো, সেইগুলোই এখানে এক একটা এস আর এক্সের মতো আচরণ করে। যাই হোক, দেখো কি বলেছে, দেখো যে দ্য এভরি ওপেন স্ফিয়ার ইন এক্স ইজ অ্যান ওপেন সেট। প্রত্যেকটা ওপেন স্ফিয়ার ইন এক্স ইজ অ্যান ওপেন সেট। যদি সত্যি এইটুকু জিনিস দেখাতেই হয়, তাহলে আমাকে এইটুকুই দেখাতে হবে যে এস অফ আর এক্স থেকে এস অফ, এইটাকে আমি ওপেন সেট দেখাতে চাইছি। এস আর এক্স একটা ওপেন স্ফিয়ার ধরলাম, এইটাকে আমি ওপেন সেট দেখাতে চাইছি, তাহলে এইটার মধ্যে যত পয়েন্ট আছে সবকটা পয়েন্টের জন্য একটা করে তুমি সাপোজ এস আর এক্স থেকে একটা ওয়াই তুললে আরবিটারি, তাহলে ওয়াই বিলংস টু একটা কোনো ওপেন স্ফিয়ার খুঁজে পাবো যাতে করে এই ওপেন স্ফিয়ারটা সাবসেট অফ কার দেখাবো ঋত্বিক, যদি এস আর এক্সটাকে আমি ওপেন সেট দেখাতে চাই, তাহলে এস আর এক্স থেকে আরবিটারিলি সাপোজ একটা এলিমেন্ট ওয়াই বিলংস টু এস আর এক্স তুললাম, তাহলে এই ওয়াইকে বেস করে একটা কোনো ওপেন স্ফিয়ার আমাকে খুঁজে পেতে হবে, যেই ওপেন স্ফিয়ারটা কার সাবসেট হবে, এস আর এক্সের কি সাবসেট হবে। তাহলে আমি এইটুকু বলতে পারি এই ওয়াই ইজ এ নেবারহুড অফ কার, এস আর এক্স। তাহলে একটা ওয়াই নেবারহুড অফ এস আর এক্স হয়ে যাচ্ছে, তাহলে কি হবে, এ ওয়াই এস আর এক্স থেকে যত পয়েন্ট নেবে সবগুলো নেবারহুড অফ এস আর এক্স দেবে, তাহলে কি মানে কি এস আর এক্স কি ওপেন সেট। সেটাই আমরা এগোবো আস্তে আস্তে করে। দেখো কি বলা আছে, যে লেট এক্স বিলংস টু এক্স, একটা এলিমেন্ট তুললাম স্মল এক্স ক্যাপিটাল এক্স থেকে, লেট এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স আর আর গ্রেটার দেন 0, এটা নিলাম। তাহলে এটুকু আমরা জানি এস অফ আর এক্স ইজ অ্যান ওপেন স্ফিয়ার, এটুকু জানি ইন এক্স ডি। আচ্ছা, লেট ওয়াই বিলংস টু এস অফ আর এক্স, একটা আরবিটারি এলিমেন্ট এই ওপেন স্ফিয়ার থেকে তুললাম, আমি দেখাবো এই ওয়াই বিলংস টু এস আর এক্স যখনই তুললে এই ওয়াইকে বেস করে একটা কোনো ওপেন স্ফিয়ার আছে, যেই ওপেন স্ফিয়ারটা এস আর এক্সের সাবসেট। যদি এইটুকু দেখাতে পারি তাহলে বলবে কি এস আর এক্স ইজ এ নেবারহুড অফ ওয়াই। তো একটা এলিমেন্টের নেবারহুড হয়েছে, তাহলে অসংখ্য এলিমেন্টের নেবারহুড হবে। এই অ্যাপ্রোচে আমি যাব। যাই হোক, ওয়াই বিলংস টু এস আর এক্স আছে, তার মানে এটা থেকে যে কেউ লিখতে পারবে বাই ডেফিনেশান অফ ওপেন স্ফিয়ারের ডি অফ ওয়াই এক্স নিশ্চয়ই লেস দেন আর। সবসময় মনে রাখবে এস আর এক্সের ডেফিনেশান হচ্ছে এটাই, এর মধ্যে এক একটা ওয়াই টাইপের এলিমেন্ট থাকবে সাজ দ্যাট কি ডি অফ ওয়াই এক্স লেস দেন কত আর, এইটুকু হচ্ছে এস আর এক্সের ডেফিনেশান। তো তাই যদি হয়
ওয়াই বিলংস টু এস আর এক্স লিখেছি, তার মানে ডি অফ ওয়াই এক্স লেস দেন কত আর, এটুকু নিশ্চয়ই থাকবে। আচ্ছা, এবার এস লিখে ফেলছি, এস সমান আর মাইনাস ডি অফ ওয়াই কমা কত এক্স, অবশ্যই এটা গ্রেটার দেন 0 ভ্যালুই দেবে। দেখো, নাও উইল শো দ্যাট, এখন আমরা দেখাবো এইটুকুই, y belongs to s of s y subset of নিশ্চয়ই s of rx, আমরা এইটুকুই দেখাবো। y তো চিরকাল এস এস ওয়াইতেই থাকবে, ওয়াইকে বেশ করে দেখো, ইনিশিয়ালি ওয়াই কিন্তু এস আর এক্স থেকে তোলা হয়েছিল। আমি কি চাইছি কি এর এস আর এক্সটাকে যেন ওয়াই এর নেবারহুড দেখাতে চাইছি, তবেই তো আমি বলবো যে ওপেন সেট, প্রত্যেকটা পয়েন্ট যেন নেবারহুড হয়ে যায়, এস আর এক্সের প্রত্যেকটা পয়েন্ট যেন নেবারহুড হয়ে যায়। তো আমি ওয়াই বিলংস টু এস আর এক্স থেকে তুলেছি, আমি দেখবো এই ওয়াইয়ের জন্য একটা কোনো ওপেন স্ফিয়ার পাবো, যেই ওপেন স্ফিয়ারটা এস আর এক্সের সাবসেট। যেহেতু একটা আরবিটারি এলিমেন্টের জন্য হচ্ছিল, তাহলে সবগুলোর জন্য হবে। তো আমাদের টার্গেট থাকবে এইটুকু দেখানো। দেখো কী করছি, তো আমরা জানি এটা যখন দেখাবো, লেখো লেট জেড বিলংস টু এস এস অফ ওয়াই, এস এস অফ ওয়াই থেকে আমি হচ্ছে জেড তুললাম। তাই যদি হয় তাহলে ডি অফ নিশ্চয়ই জেড অফ ওয়াই, এটা লেস দেন কত, নিশ্চয়ই এস থাকবে, তাই লেখা হয়েছে। আগে তো সাবসেটটা একইভাবে তো দেখিয়েছি আর একটা অঙ্কতে। লেখো নাও ডি অফ জেড এক্স, ডি অফ জেড এক্স এটা লেস অর ইকুয়াল টু, নিশ্চয়ই আমি চাইছি, দেখো আমি চাইছি হচ্ছে জেড এলিমেন্টটাকে, আমি চাইছি জেড এলিমেন্টটাকে এস আর এক্সের মধ্যে রাখতে, তার জন্য এইখানে এক্স দিয়েছি আর এখানে জেড দিয়েছি। টার্গেট কি থাকবে সেটুকু মাথায় রাখতে হবে। এটাকে লেখা যাবে তাহলে ডি অফ নিশ্চয়ই জেড ওয়াই প্লাস ডি অফ নিশ্চয়ই কত ওয়াই এক্স, আগেও দেখিয়েছি এটা। আচ্ছা, ডি অফ জেড ওয়াই কোথাও না কোথাও আছে লেস দেন কত, আগে দেখিয়েছি এরকম এস প্লাস এটা ডি অফ ওয়াই এক্স আছে, ডি অফ ওয়াই এক্স আমি রেখেছি, এস প্লাস ডি অফ ওয়াই এক্স, এটা মানে কিন্তু আর ছিল, তার মানে ডি অফ জেড এক্স এটা মানে কিন্তু আর ছিল, এই তো, তার মানে এটা ইনইকুয়ালিটি আছে লেস দেন, তাহলে লেস দেন আর। এই লাইনটা থেকে যে কেউ বলে দিতে পারবে জেড বিলংস টু কত এস আর এক্স, ব্যাস। জেড তুলেছিলে এস এস ওয়াই থেকে, জেড পেয়েছ এস আর এক্সে, তার মানে দাঁড়াচ্ছে কি, দাঁড়াচ্ছে হচ্ছে এস অফ এস ওয়াই সাবসেট অফ এস আর কত এক্স, ব্যাস। এটাই তো চাইছিলাম। এই লাইনটা থেকে যে কেউ বলে দিতে পারবে কি, এই যে এস আর এক্সে এই যে নেবারহুড অফ কত ওয়াই, বাট ওপেন সেট দেখানোর জন্য তো আমরা এইটুকু দরকার ছিল, তাই দেখাতে পেরেছি। দেখো সিন্স কি হচ্ছে, সিন্স ওয়াই বিলংস টু এস আর এক্স ইজ আরবিটারি, সো ইচ পয়েন্ট অফ এস আর এক্স ইজ এ সেন্টার অফ সাম ওপেন স্পিয়ার কন্টেন ইন এস এক্স, দ্যাট ইজ এস আর এক্স ইজ এন ওপেন ইন এক্স টি। পরের থিওরেম দেখো, সোজা ম্যাট্রিক্স স্পেসের এখানেও সেই একই চ্যাপ্টারগুলো আছে, এখানেও সিকোয়েন্স পাবে। দেখো থিওরেম অফ 2.2.2 যেটা আমার বইতে আছে, লেট এক্স ডি বি এ ম্যাট্রিক্স স্পেস, দেন ফাইনাইট ইন্টারসেকশান অফ ওপেন সেট ইজ অ্যান ওপেন সেট। আমরা ওখানেও পড়েছিলাম সেট ইন, আর এই চ্যাপ্টারটা খুব সহজই লাগবে তোমাদের, কারণ এটার সঙ্গে সেট ইনারের পুরো মিল আছে। ওখানেও যেগুলোকে তোমরা নেবারহুড বলতে, এখানে সেগুলোকে এস আর এক্স ওপেন স্ফিয়ার আকারে ভেবে নাও, তাহলে জিনিসগুলো রপ্ত করতে সুবিধে হবে। কি বলেছে, লেট এক্স টি বি এ ম্যাট্রিক্স স্পেস, দেন ফাইনাইট ইন্টারসেকশান অফ ওপেন সেট ইজ অ্যান ওপেন সেট। ইন্টারসেকশান কতগুলো ওপেন সেট আছে, সেইগুলোর ইন্টারসেকশান যেটা হবে সেটুকু নাকি ওপেন সেট হবে। তারপরে আরেকটা আছে, সেটা না হলে সেটা নিজে বুঝে নিতে পারবে। দেখো আচ্ছা কি আছে, G1 G2 ডট 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 GM বি এ ফাইনাইট নাম্বার অফ ওপেন সেট ইন এক্সডি। আচ্ছা, জি সমান আমি লিখেছি ইউনিয়ন ইন্টারসেকশান অফ কত GI, এটুকু লিখে ফেলেছি, ভালো। I ইকুয়াল টু নিশ্চয়ই 1 টু কত M। আমাকে দেখাতে হবে জি, এই সেটটাকে ওপেন সেট দেখাতে হবে, আর আমার হাতে আছে G1 G2 থেকে GM, এগুলো ওপেন সেট। এখন
জি জি হচ্ছে G1 G2 Gm এর ইন্টারসেকশান। এখন এই ইন্টারসেকশানটা ফাই হতেও পারে। জি যদি ফাই হয়ে যায় তাহলে আমরা জানি ফাই ইজ অ্যান ওপেন সেট। অতএব ফার্স্ট কেসের জন্য ইফ জি ইকুয়াল টু ফাই দেন জি ইজ অ্যান ওপেন সেট, এটুকু নন বলতে পারবে। ধরলাম জি নট ইকুয়াল টু ফাই, মানে জির মধ্যে এলিমেন্ট আছে। তো একটা এলিমেন্ট তুলে ফেলি, সেই এলিমেন্ট কত, এক্স বিলংস টু জি। এক্স যদি জিতে থাকে তাহলে বলাই যায় এক্স কিন্তু G1-এ আছে, G2-তেও আছে, আবার Gm-এও আছে। এই জন্য লেখা আছে দেন এক্স বিলংস টু জি আই ফর অল আই ইকুয়াল টু 1 2 ডট 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 কত এম, এটুকু বলতে পারি। আচ্ছা, এরপরে দেখো সিন্স জি আই ইকুয়াল টু 1 2, মানে প্রত্যেকটা G1 G2 যদি ওপেন সেট হয়ে যায় তাহলে নিশ্চয়ই এটুকু পাবে। দেন দেখো আমি একটা দিয়ে ভ্যারি করাই, পরে আই করে দেবো। সাপোজ G1টা ওপেন সেট, তাহলে এক্স তো আমার G1 G2 Gm এ ছিল, তাহলে এগুলো আই পরে করে দিচ্ছি। দেন এক্স বিলংস টু G1, এটু লিখতে পারবে। এই সিচুয়েশানে দেয়ার এক্সিস্ট অ্যান R1, একটা R1 খুঁজে পাওয়া সম্ভব গ্রেটার দেন 0 সাচ দ্যাট এক্স বিলংস টু এস অফ R1 এক্স সাবসেট অফ G1। লেখা যায় হ্যাঁ কি না ঋত্বিক? লেখা যায়, কারণ এক্স তো G1 থেকে তুলেছ। তাহলে যেহেতু G1টা ওপেন সেট, তার জন্য ওপেন সেটের ডেফিনেশানটুকু হোল্ড করলাম। সিমিলারলি G2-র জন্য কত পাবে, এক্স কিন্তু G2-তেও আছে, তাহলে এক্স বিলংস টু G2 ভেঙেই করে দিই। R2 গ্রেটার দেন 0 এক্স বিলংস টু এস অফ R2, এটা সাবসেট অফ কত G2। বই তো ওটা এই জন্য একেবারে করে দিয়েছে এস আর, এই যে এস আর আই এক্স সাবসেট অফ GI। তুমি ভ্যারি করাও, ভ্যারি করালে এই রকম রিলেশানগুলো পাবে। ডট 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 করতে করতে আমার যেটা পাবে এক্স বিলংস টু Gm দেয়ার এক্সিস্ট অ্যান RM greater than 0 such that x belongs to s of RM x, এটা সাবসেট অফ কিন্তু G কত M। এইগুলো G1 G2 ওপেন সেট ছিল বলে তাই লিখেছি। এখন এই R1 R2 RM এর মধ্যে মিনিমাম কোনো একটা ভ্যালু আছে, তো আমি সেটাকে লিখেছি R ইকুয়াল টু মিনিমাম অফ R1 R2 ডট 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 কত RM। দেন আর গ্রেটার দেন 0 অবশ্যই হবে, কারণ R1 R2 RM যদি গ্রেটার দেন 0 হয়, আরও গ্রেটার দেন 0 হবে। আচ্ছা, অ্যান্ড এইটুকু কোথা থেকে পেলাম, এটা কি এইটুকু লেখা যায় এস আর এক্স সাবসেট অফ এটা এস R1 এক্স, এইটুকু বলা যায় কি যায় না? এইটুকু বলা যায় কি? আমি আগের দিন মনে হয় একটা প্রপার্টি বলেও ছিলাম, যদি R1 লেস দ্যান R2 হয়ে যায় তাহলে এস অফ R1 এক্স সাবসেট অফ এস অফ R2 এক্স, ছিল না ঋত্বিক? আচ্ছা, তা এই রকম করে কতগুলো রিলেশান পাবে বলো তো? এস অফ আর এক্স সাবসেট অফ, এরকম করে এগুলো কম্প্যাক্ট ফর্মে লেখা আছে, আমি কম্প্যাক্ট ফর্মে আর লিখছি না। এস অফ R2 কত এক্স, এরকম পাবে। ডট 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 করে কি পাবে, এস অফ আর এক্স সাবস, এগুলো ইকুয়াল টু দিয়েছি কারণ ইকুয়াল কেসটা হতে পারে। এস অফ আর এম কত এক্স, এইটুকু লিখতে পারি। আচ্ছা, এবার আমাকে বলো এস আর এক্স সাবসেট অফ, এটা সেটের প্রপার্টি থেকে এরকম একটা প্রপার্টি মনে হয় ছিল, এ সাবসেট বি, আর যদি এ সাবসেট সি হয় তাহলে এ সাবসেট কি বি ইন্টারসেকশন সি ছিল, এরকম একটা প্রপার্টি ছিল। তো সেই প্রপার্টি যদি তুমি ইউজ করে ফেলো তাহলে নিশ্চয়ই এইটুকুই লিখতে পারবে কি, যে এক্স বিলংস টু এস অফ আর এক্স, এটা সাবসেট অফ কি, সাবসেট অফ কোনটা গো, আচ্ছা এইটাকে আর একটা কাজ করো, তারপরে করবে, নাহলে হবে না। আচ্ছা, এস অফ R1 এক্স, এটা কি সাবসেট অফ G1 বলা যায়? কোথাও তো কোথাও লিখেছি, ওই তো লেখা আছে মনে হয়, দেখো
লেখা আছে না? এটা সাবসেট অফ কত G2 বলা যায়, আর এটা সাবসেট অফ GM বলা যায়। এখন এইটা থেকে নাও, এটা নেওয়ার দরকার নেই, এটা নেওয়ার দরকার নেই। এই তো ছিল SR1X সাবসেট অফ কত G1, কারণ G1টা ওপেন সেট থেকে। তাহলে এখন এইটা ভুলে যাও, এইটা ভুলে যাও, ভাবো এই রকম প্রপার্টি আছে SRX সাবসেট অফ G1, SRX সাবসেট অফ G2, SRX সাবসেট অফ GM। তাহলে SRX সাবসেট অফ কী লিখতে পারবি? G1 ইন্টারসেকশন G2 ডট 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 ইন্টারসেকশন কত, নিশ্চয়ই GM, এটুকু লেখা যাবে। তার মানে এটা থেকে লেখা যাবে এইটা মানে কিন্তু আমার G করা ছিল। দেখো তো কি পেলে তাহলে, জিটাকে আমি ওপেন সেট দেখাতে চাইছিলাম ইন্টারসেকশন, তাহলে কি এক্স কিন্তু ইনিশিয়ালি আমি জি থেকে তুলেছিলাম, তাহলে ইনিশিয়ালি একটা আরবিটারি এলিমেন্ট জি থেকে তুলেছিলাম, তার জন্য একটা ওপেন স্পেয়ার খুঁজে পাওয়া সম্ভব হলো, যেই ওপেন স্পেয়ারটা সাবসেট অফ জি হলো। তার মানে জিটাকে কি বলতে পারবে? জিটাকে বলে দিতে পারবে কি ওপেন সেট। বোঝা গেল? আচ্ছা, এরপরে যেটা ছিল যে আরবিটারি ইউনিয়ন অফ ওপেন সেট ইজ ওপেন সেট, এটা তুমি বোঝো, পারবে বুঝতে। আমি হচ্ছে এটার ফাইনাইটটা একটা কাছে সেটা করিয়ে দেবো। আরবিটারি ইউনিয়ন অফ ওপেন সেট ইজ ওপেন, এটা নিজে দেখবে। দেখো, পরে একটা রিমার্ক পাঠিয়েছিলাম, আরবিটারি ইন্টারসেকশন অফ ওপেন সেট মে নট বি ওপেন সেট। আরবিটারি ইন্টারসেকশন অফ ওপেন সেট মে নট বি ওপেন সেট, এইগুলোর জন্য আমাদের যেহেতু সেট ইনারটা পড়া আছে তার জন্য এগুলো অসুবিধা হবে না। আরবিটারি ইন্টারসেকশন অফ ওপেন সেট মে নট বি ওপেন সেট, তো আমরা যদি একটা ইউজুয়াল ম্যাট্রিক্স স্পেস আর ইউ ধরে নিই, আর ইউ ডিফাইন কী ছিল যেন, ডি অফ কত ছিল, যাই হোক মড অফ এক্স মাইনাস কত ওয়াই, এটা ইউজুয়াল ম্যাট্রিক্স স্পেস। ইউজুয়াল ম্যাট্রিক্স স্পেসটা কার সঙ্গে আচরণ করে যেন, কার মতো আচরণ করে, আমাদের সেট ইনারের মতো আচরণ করে যায়। তো এই সিচুয়েশানে আমাকে বলো, যদি আমরা এই রকম কতগুলো, একটু আগে বলো ইউজুয়াল ম্যাট্রিক্স স্পেসের একটা ওপেন স্ফিয়ার কার মতো আচরণ করে? ইউজুয়াল বলো ওপেন, হ্যাঁ নেবারহুড বা ওপেন ইন্টারভেলের মতো একটা আচরণ করে, তাই তো ছিল, নেবারহুড বলতে পারো, নেবারহুডের মতো আচরণ করে। তো আমরা কি করলাম, লেট আস কনসিডার দ্য ইউজুয়াল ম্যাট্রিক্স স্পেস আর ইউ জিএন এফ। আবার বলো ইউজুয়াল ম্যাট্রিক্স স্পেসের ওপেন সেট কোনটা ছিল? আর ছিল না? ইউজুয়াল ম্যাট্রিক্স স্পেসের পুরো ওপেন সেটটাকে আর বলতাম আমরা। তো আমরা কি করলাম, ইউজুয়াল ম্যাট্রিক্স স্পেস থেকে কতগুলো ওপেন সেট তুললাম, GN এটা নিলাম -1/n2 1/n আকারে, মানে G1 G2 G3 GN, এগুলো তুমি বুঝতেই পারবে কীভাবে লেখা হয়েছে, n = 1 2 3 ডট 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 করে। এবার বলো তাহলে প্রত্যেকটা ওপেন ইন্টারভ্যালে কি হয়ে যায়, ইউজুয়াল ম্যাট্রিক্স স্পেসের প্রত্যেকটা ওপেন ইন্টারভ্যাল এক একটা কি হয়, দেখো আমি আবার বলি, ইউজুয়াল ম্যাট্রিক্স স্পেসের ওপেন সেট কোনটা, নর্মাল আরটুকু হয়ে যায়। এবার আর এর প্রত্যেকটা ওপেন সেট ওপেন ইন্টারভ্যাল কার মতো কি হয়ে যায়, আর এর প্রত্যেকটা ওপেন ইন্টারভ্যাল এক একটা কি ওপেন সেট হয়ে যায়। তাহলে এখান থেকে ইউজুয়াল ম্যাট্রিক্স স্পেস থেকে যদি আমি বিভিন্ন রকমের ওপেন সেট তুলতে চাই, সেগুলো এক একটা আমাদের কি ওপেন ইন্টারভ্যাল আকারেও আমি লিখতে পারি। দেখো এখন যেটা হচ্ছে যে G1 ইন্টারসেকশান, এইটার ইন্টারসেকশান কত হবে, আমরা সেট ইন আরেও পড়েছিলাম যে G1 সমান, আমরা মনে হয় তো ওখানে এরকম করেছিলাম, G1 সমান x বিলংস টু আর সাজ দ্যাট -1 লেস x লেস 1, এরকম পড়েছিলাম। দেখো মাপাতে ছিল G2 সমান x বিলংস টু আর সাজ দ্যাট -1/2 লেস x কত, এরকম পড়েছিলাম না, এরকম পড়েছিলাম। এবার বলো এটা যখন আমরা ইন্টারসেকশান করব কি পাবো, -1 to 1 একটা, পরেরটা -1/2 to +1/2, 0 মধ্যিখানে আছে, -1/2 to +1/2, দুটোর মধ্যে ইন্টারসেকশান এটা। যখন G3 করবে -1/3 to +1/3, এরকম ইন্টারসেকশান করলে কোন এলিমেন্টটা থাকবে, সবগুলোর মধ্যে কোন এলিমেন্টটা ঢুকে থাকবে বলো,
জিরো ঢুকে থাকবে, ওখানে সেটিনার এগুলো পড়েছো তোমরা। তাহলে ইন্টারসেকশান অফ জি এন এইটা সিঙ্গেল টেন্সের জিরো। এবার বলো সিঙ্গেল টেন্সের জিরো কি কখনো ওপেন সেট হয়? তার কমপ্লিমেন্ট কি হয়? ক্লোজ সেটের কমপ্লিমেন্ট। ও তো এমনি নর্মাল বলো না, একটা সিঙ্গেল টেন্সের যদি এটা পাও, এটা কি কখন ওপেন সেট বলা যাবে? এটাকে বেস করে কোনো কি নেবারহুড খুঁজে পাওয়া সম্ভব যেটা করে ওই নেবারহুডটা জিরোর সাবসেট হবে? পাবে না। এই আচ্ছা, তারপর দেখো, আচ্ছা এরপরে কি পাঠিয়েছিলাম বলো তো, খাতা থেকে মনে পাঠিয়েছিলাম, ধর আচ্ছা এটা ছিল ফাইনাইট ইউনিয়ন অফ ওপেন সেট ইজ এ ম্যাট্রিক্স স্পেস এক্স ডি ইজ অ্যান ওপেন সেট, এটুকু পাঠানো ছিল। ফাইনাইট ওপেন সেট ইজ এ ম্যাট্রিক্স স্পেস এক্স ডি ইজ অ্যান ওপেন সেট, দেখো তো, হ্যাঁ এটুকু পাঠানো ছিল না? পরের দিকে দেখো, ফাইনাল ইন্টারসেকশনটা এখনই করলাম। ফাইনাইট ইউনিয়ন অফ ওপেন সেট, ইনফাইনাইটটাও হয়ে যায় এই ক্ষেত্রে। ইন্টারসেকশানের ক্ষেত্রে ইনফাইনাইটটা হতে পারে, নাও হতে পারে, কিন্তু ইউনিয়নের ক্ষেত্রে হয়। সেটিনারেও পড়েছিলে, লেখো আছে যেটা দ্য ফাইনাইট ইউনিয়ন অফ ওপেন সেট ইজ এ ম্যাট্রিক্স ইন এ ম্যাট্রিক্স স্পেস এক্স ডি ইজ অ্যান ওপেন সেট ইন এক্স ডি। দেখো কী করা হয়েছে, তো এখানে আমরা নিয়েছি কত, G1 G2 ... Gn, এগুলো হচ্ছে ওপেন সেট, এনখানে ওপেন সেট আছে। আর জি এটুকুকে লিখলাম জি সমান ইউনিয়ন অফ GI, যেখানে I ইকুয়াল টু কত, 1 to n। উই হ্যাভ টু প্রুভ জি ইজ অ্যান ওপেন সেট। আচ্ছা, এবার x বিলংস টু জি, এক্স যদি আমরা জি থেকে তুলি তাহলে এক্সটা কোনো না কোনো G1 G2 G3 মধ্যে কোনো না কোনো মধ্যে থাকবে। এক্স যদি জি থেকে তুলো তাহলে হয় এক্স G1-এ থাকবে, অথবা G2-তে থাকবে, অথবা জেনের মধ্যে কোনো না কোনো থাকতে হবে। সেজন্য লিখেছি দেখো, দেন এক্স বিলংস টু GI ফর সাম I বিলংস টু 1 2 ... n, এটুকু লিখতেই পারি। কারণ এক্স যদি জি থেকে তোলো তাহলে এক্স হয় G1-এ থাকবে, অথবা G2 থাকবে, অথবা জেনের মধ্যে কোনোটাতে থাকতেই হবে। এই জন্য লিখেছি এক্স বিলংস টু GI ফর সাম I বিলংস টু কত, 1 2 ... n। I 1 বসালে হতে পারে G1, আর যদি 2 বসাও G2। আচ্ছা, এবার দেখো, যদি এবার জি কোনো একটা আইয়ের জন্য, এটা তো একটা ওপেন সেট, তো কী করা হয়েছে, দেন বা ইমপ্লাই দেয়ার এক্সিস্ট আর গ্রেটার দেন 0 সাজ দ্যাট, এটুকু লিখতে পারবে এক্স বিলংস টু কত, এস অফ আর এক্স, যেটা নাকি আবার সাবসেট অফ জি অফ আই, এটুকু বলতে পারবে GI ইজ অ্যান ওপেন সেট ইন এক্সডি। এটা কোত্থেকে লেখা হলো, কারণ GIটা তো আমার ওপেন সেট ছিল, তো ওপেন সেট হলে নিশ্চয়ই ওপেন সেটের ডেফিনেশান এটুকু লেখা হয়েছে। আচ্ছা, দ্যাট ইজ লেখো, দ্যাট ইজ কী করা হয়েছে, দ্যাট ইজ এক্স বিলংস টু এস অফ আর এক্স সাবসেট অফ। আচ্ছা, অ্যাকচুয়ালি এইটার মধ্যে কি এই জিনিসগুলো লুকিয়ে আছে? দেখো তো, এই জিনিসটা থেকে কি এইটুকু বলে দেওয়া যায় যে হচ্ছে এইটা লাইনটা থেকে কি এই লাইনটা করা যায়? এটা একবারে করে দেওয়া যায় কি করে? হ্যাঁ, আরেকবার বলো। হুম হুম আচ্ছা এইটাকে কি বলা যায়? GI সাবসেট অফ
জিআই সাবসেট অফ ইউনিয়ন অফ এইটুকু বলা যায়? এইটুকু কি বলতে পারবে? কোনো একটা G1 নিশ্চয়ই সাবসেট অফ ইউনিয়ন I ইকুয়াল টু 1 to n জিআই বলা যায়, হ্যাঁ কি না? লিখতে পারি তো? আইটাকে ভাবো না I ইকুয়াল টু 2, তাহলে G1টা তো নিশ্চয়ই এটা সাবসেট। এবার এটা এটুকুকে লিখতে পারি, তাহলে x বিলংস টু এস অফ আর এক্স, এটা লিখলাম না, আর ইউনিয়ন অফ কত লেখা যাবে? নিশ্চয়ই জিআই I ইকুয়াল টু 1 to n, আর এইটার ভ্যালু কত ছিল? জি ছিল। তার মানে চলেই এসছে, দেখো, তার মানে পেয়েছো কত আলটিমেট? এক্স বিলংস টু এস আর এক্স সাবসেট অফ কত গো? জি। এই লাইনটা থেকে যে কেউ বলতে পারবে কি জি ইজ অ্যান ওপেন সেট। এটা আচ্ছা, এরকম একটা আছে, তুমি নিজে করবে, সেটা হচ্ছে লেখো ইনফাইনাইট, পাঠাইনি যদিও একই রকম, ইনফাইনাইট ইউনিয়ন অফ ওপেন সেট ইন এ ম্যাট্রিক্স স্পেস এক্স ডি। লেখো ইনফাইনাইট ইউনিয়ন অফ ওপেন সেট ইন এ ম্যাট্রিক্স স্পেস এক্স ডি। লেখো ইচ অ্যান ওপেন সেট ইন এক্স ডি। ইনফাইনাইট ইউনিয়ন অফ ওপেন সেট ইন এ ম্যাট্রিক্স স্পেস এক্স ডি। লেখো ইজ অ্যান ওপেন সেট ইন এক্স ডি। এটা বাড়িতে করবে, পারবে। এরপরে আরেকটা থিওরেম ছিল যে এভরি ওপেন সেট, পরের থিওরেম এটাই ছিল, এভরি ওপেন সেট ইন এ ম্যাট্রিক্স স্পেস এক্স ডি ইজ দ্য ইউনিয়ন অফ সাম ওপেন স্ফিয়ার। এটা কি বলতে চেয়েছি দেখো, এভরি ওপেন সেট ইন এ ম্যাট্রিক্স স্পেস, একটা ম্যাট্রিক্স স্পেসের মধ্যে কোনো একটা ওপেন সেট তুমি তুললে, সেই ওপেন স্পেসটা নাকি ইউনিয়ন অফ সাম ওপেন স্ফিয়ার। ইউনিয়ন অফ সাম ওপেন স্ফিয়ার। দেখো কি বলতে চাইছি, যে এভরি ওপেন সেট ইন এ ম্যাট্রিক্স স্পেস ইজ দ্য ইউনিয়ন অফ সাম ওপেন স্ফিয়ার। এক্সডির মধ্যে কোনো একটা ওপেন সেট তোলো, সেই ওপেন সেটটাকে কতগুলো ওপেন স্ফিয়ারের ইউনিয়ন আকারে লিখতে পারবে। কিভাবে করছি দেখো, পরীক্ষাতে আসে। লেট জি বি অ্যান ওপেন সেট ইন এ ম্যাট্রিক্স স্পেস এক্সডি। জি একটা ওপেন সেট তুলে নিলাম, ম্যাট্রিক্স স্পেস থেকে একটা ওপেন সেট তুললাম। আচ্ছা, এক্স বিলংস টু জি নিলাম। সিন্স জি ইজ অ্যান ওপেন সেট ইন এক্স ডি অ্যান্ড এক্স বিলংস টু জি, তাহলে তার ডেফিনেশান যেভাবে হয় সেভাবে লিখলাম। দেন দেয়ার এক্সিস্ট আর এক্স গ্রেটার দেন 0 সাজ দ্যাট, এটুকু লেখা যাবে এক্স বিলংস টু এস অফ আর এক্স দিতে পারো, না চাইলে না দাও, শুধু আরও লিখতে পারো, বা আর এক্স দাও। এটা কারণ বিভিন্ন এক্সের জন্য বিভিন্ন আরটা ভ্যারি করতে পারে। এস অফ আর এক্স এটা সাবসেট অফ কত? জি, যেহেতু জিটা ওপেন সেট ছিল। আচ্ছা, এবার আমাকে বলো যে এইটা কি করে লিখতে পারবো আমি। আচ্ছা, এইটুকু কি লেখা যায়? দেন সিঙ্গেলটন সেট এক্স সাবসেট অফ এস আর এক্স, এটুকু বলা যায় কি বলা যায় না? বলা যায় কি যায় না বলো তো? এক্স এস আর এক্সের মধ্যে তো এক্স আছে, তাহলে অনলি এই এলিমেন্টটা নিশ্চয়ই এস আর এক্সের সাবসেট। আবার এইটা হচ্ছে কি জির সাবসেট, এটুকু বলতে পারি। আচ্ছা আচ্ছা, এইরকম কি সেটের কোনো প্রপার্টি হয়? এটা সাবসেট অফ এক্স বিলংস টু জি, সাবসেট অফ ইউনিয়ন অফ জি এক্স বিলংস টু জি, এইটুকু কি লেখা যায়? বলো তো, এরকম কি কোনো প্রপার্টি আছে? এ সাবসেট বি হলে ইউনিয়ন অফ এ সাবসেট অফ ইউনিয়ন অফ বি,
এখন ইউনিয়ন অফ বি অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হচ্ছে, এটা একটা কোনো সেট ছিল, তো আমি যখন ইউনিয়ন নেব তখন তো অনেক সেট দরকার থাকে। ঠিক এ সাবসেট বি ইউনিয়ন অফ এ মিনিংলেস, বাট এইখানে যদি এক্সট্রা ভ্যারি করে দাও কোনো কিছু এলিমেন্ট তখন কিন্তু সেট চলে আসবে। তো সেরকম সিঙ্গেলটন সেট এটাকে আমি ইউনিয়ন নিয়েছি, কাকে ভ্যারি করাচ্ছি, কোন এলিমেন্টগুলোকে ভ্যারি করাচ্ছি, জির এলিমেন্টগুলোকে ভ্যারি করাচ্ছি। দেখো জির এলিমেন্টগুলোকে ভ্যারি করাচ্ছি, জির এলিমেন্টগুলোকে ভ্যারি করাচ্ছি। এবার বলো এইটা কাকে ফেরাতে পারে? ইউনিয়ন অফ সিঙ্গেলটন সেট এক্স, এক্স কিন্তু জি থেকে তুলেছ, পুরো জিটাকে ফেরাবে, কারণ ইউনিয়ন অফ সিঙ্গেলটন সেট এক্স আর এক্স এইখানকার যত এক্স এগুলো কিন্তু জির এলিমেন্ট, তার মানে এইখানে যত এক্স আসবে সেগুলো জির এলিমেন্ট, তার মানে পুরো ইউনিয়নটা এটা কিন্তু জি ফেরাবে। ঠিক আছে, জি ফেরালো। দেখো চলে এসছে। এবার এটা যা আছে লিখলাম, ওপরে লিখছি, এটা জি ফেরালো, এটা যা আছে লিখলাম ইউনিয়ন অফ এক্স বিলংস টু জি সাচ দ্যাট এস অফ আর এক্স, এটা দেখো এটা সাবসেট অফ, আচ্ছা এইটা কাকে ফেরাবে? জিকে ফেরাবে, কারণ এটা মানে কি ইউনিয়ন অফ জি, জি 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 জির ইউনিয়ন নিয়ে নাও, তার মানে এও কি ফেরাচ্ছে? সাবসেট অফ জি। এবার বলো এই সেটটা, এই ইউনিয়নটা, এই জি সাবসেট অফ এটা, সাবসেট অফ এটা, এই দুটো থেকে তুমি কি বলতে পারবে? জি ইকুয়াল টু কত? জি এটার সাবসেট, আবার এটা এটার সাবসেট, তার মানে জি ইকুয়াল টু ইউনিয়ন অফ কত বলা যাবে? এক্স বিলংস টু জি। দেখো তাহলে একটা ওপেন সেটকে, এই যে এটা মানে তো কি বিভিন্ন রকম ওপেন স্ফিয়ারের ইউনিয়ন আকারে তুমি লিখে ফেলতে পারলে। এইখানে বিভিন্ন বিভিন্ন যখন এক্স নেবে, জি থেকে বিভিন্ন এক্স নিলে এই এস আর এক্স বিভিন্ন রকমের টাইপের থাকবে। তাহলে জি সেটটাকে কতগুলো বা ইনফাইনাইট সংখ্যক সোজা কথা, এখানে যত জি যতগুলো এলিমেন্ট থাকবে ততগুলো এখানে ওপেন স্ফিয়ার চলে আসবে। এই পর্যন্ত আমার পাঠানো ছিল না? আর কি কিছু পাঠানো ছিল? দেখো তো, কে আর কিছু পাঠানো ছিল? আচ্ছা ঠিক আছে, এবার শুরু করো, এবার বাকিটা লিখিয়ে দিচ্ছি একটু। লেখো ইন্টিরিয়র পয়েন্ট, লেখো ইন্টিরিয়র পয়েন্ট। ইন্টিরিয়র পয়েন্ট নেবারহুডের ডেফিনেশান শিখে ফেলেছো, মানে ইন্টিরিয়র পয়েন্টও তোমার জানা হয়ে গেছে। সেটিনারে আমরা নেবারহুডের ডেফিনেশান পড়ার পর ঠিক আমরা ইন্টিরিয়র পয়েন্টের ডেফিনেশান পড়েছিলাম। ওখানে বলেছিলাম যে একটা সেট থেকে কোনো একটা এলিমেন্ট নিয়েছো, সাপোজ এক্স, ওই এক্সটাকে ওই সেটের ইন্টিরিয়র পয়েন্ট হবে কি হবে না, তখন আমরা বলতাম ওই এক্সকে বেস করে যদি কোনো একটা ওপেন ইন্টারভ্যাল খুঁজে পাও বা একটা নেবারহুড খুঁজে পাও যাতে করে ওই নেবারহুডটা ওই সেটের সাবসেট হয়ে যায়, তখন আমরা ওই এলিমেন্টটাকে বলতাম কি ইন্টিরিয়র পয়েন্ট। সেম লজিক এখানে, ডেফিনেশান লেখো, লেখো লেট এক্স ডি, লেখো এক্স ডি বি এ ম্যাট্রিক্স স্পেস অ্যান্ড এ সাবসেট অফ এক্স। যখন ইউজুয়াল ম্যাট্রিক্স স্পেসের সঙ্গে কম্পেয়ার করবে, এই এক্সটাকে আর এর সঙ্গে কম্পেয়ার করবে, আর এই এটাকে মাপার সঙ্গে যদি মেলাতে যাও, এই এক্সটাকে ইউজুয়াল ম্যাট্রিক্স স্পেসটা নিয়ে নাও, ইউজুয়াল ম্যাট্রিক্স স্পেস আর ইউ, এই এক্সটা হয়ে যাবে আর এই এটা হয়ে যাবে এস, তাহলে সেটিনারের মাপার ডেফিনেশানকে হোল্ড করাতে পারবে কি লেট এক্স ডি বি এ ম্যাট্রিক্স স্পেস অ্যান্ড এ সাবসেট অফ এক্স। লেখো ফুল স্টপ দিয়ে লেখো এ পয়েন্ট এক্স বিলংস টু এ থেকে একটা পয়েন্ট আমি তুললাম এক্স, লেখো এ পয়েন্ট এক্স বিলংস টু এ ইজ সেট টু বি is said to be an interior point and interior point of A
of A if there exists an R greater than 0 যদি সেট ইনারের ডেফিনেশন ফলাতে চাও তাহলে বলবে ইফ দেয়ার এক্সিস্ট অ্যান এপসাইলন গ্রেটার দেন 0 if there exists an R greater than 0 such that X belongs to A of R X subset of কত যদি সেট ইনারের ডেফিনেশন ফলাতে চাও তাহলে বলবে ইফ দেয়ার এক্সিস্ট অ্যান এপসাইলন গ্রেটার দেন 0 such that X of এইটা ওপেন স্ফিয়ার মানে আমাদের ওখানে একটা নেবারহুড মানে NX যেটা একটা ওপেন ইন্টারভ্যাল সাবসেট অফ কত এস তাহলে আমি মাপাতে ফিরে যেতে পারবো ইউজুয়াল ম্যাট্রিক্স স্পেস নিলে আচ্ছা ইফ দেয়ার এক্সিস্টেন্ট আর কেন ইউজুয়ালটা বারে বারে বলছি কারণ আমাদের হাতেই উদাহরণটুকু ছিল তা বুঝতে আমাদের সুবিধে হবে বলে দেয়ার এক্সিস্টেন্ট আর গ্রেটার দেন 0 সাজ দ্যাট এক্স বিলংস টু এস আর এক্স সাবসেট অফ এ ডেফিনেশান কী বলেছে যে কোনো একটা সেটের কোনো একটা এলিমেন্টকে আমরা ইন্টিরিয়র পয়েন্ট তখনই বলবো যদি ওই পয়েন্টটার জন্য একটা কোনো ওপেন স্ফিয়ার খুঁজে পাওয়া সম্ভব হয় যাতে করে ওই ওপেন স্ফিয়ারটা সাবসেট অফ এ হয়ে যায় তখন আমরা বলবো যে হ্যাঁ এই এক্স পয়েন্টটা হচ্ছে ইন্টিরিয়র পয়েন্ট পয়েন্ট ডেফিনেশান লেখো লেট এক্স ডি বি এ ম্যাট্রিক্স স্পেস লেখো লেট এক্স ডি বি এ ম্যাট্রিক্স স্পেস and a subset of x full stop দিয়ে লেখো the set of all interior point of A is denoted by ওখানেও যা পড়েছিলাম এখানেও তাই int of A or A not এ সেটের মধ্যে যতগুলো পয়েন্ট ইন্টিরিয়র পয়েন্ট হবে ওই পয়েন্টগুলো দিয়ে একটা সেট বানিয়ে দাও ওই সেটটার নাম দিচ্ছি কত এ নট লেখো দেন দ্য সেট অফ অল ইন্টিরিয়র পয়েন্ট অফ এ ডিনোটেড বাই ইন্ট এ অর এ নট ইজ কল্ড ইন্টিরিয়র অফ এ লেখো পরে একটা রিমার্ক দিয়ে লেখো এখানে ওপেন সেটটা একটু বলে দেওয়া যাক লেখো একটা রিমার্ক দিয়ে লেখো লেট এক্স টি বি এ ম্যাট্রিক্স স্পেস লিখেছ লেখো লেট এক্স ডি বি এ ম্যাট্রিক্স স্পেস লেখো অ্যান্ড জি সাবসেট অফ এক্স লেখো জি সেট টু বি ইন এক্স ডি G is said to be in XD if for each x belongs to if for each x belongs to G there exists an Rx greater than 0 such that x belongs to S of Rx subset of G that is বলার জন্য এটুকু বললাম that is each x belongs to G is an interior point of G that is each x belongs to G is an interior point of G ওপেন সেটের ডেফিনেশান অ্যাকচুয়ালি এটাই বলবো কোনো সেটের প্রত্যেকটা এলিমেন্ট যদি ইন্টিরিয়র পয়েন্ট হয়ে যায় তখন ওই সেটটাকে আমরা ওপেন সেট বলি সেটা সেট ইন আরেও যা এখানেও তাই শুধু নোটেশানটা পাল্টে গেছে ডেফিনেশান সব এক শুধু নোটেশান পাল্টে গেছে আমরা ওখানে ইন জেনারেল কেস পড়েছিলাম বলে নেবারহুডগুলো আনছিলাম আর এখানে আমরা কম্প্যাক্ট ফর্ম এস আর এক্স তো যাই হোক তো আমার তাহলে ওপেন সেটের এটুকু ডেফিনেশান বলবে যে কোনো সেটের প্রত্যেকটা এলিমেন্ট যদি হচ্ছে ইন্টিরিয়র পয়েন্ট হয়ে যায় আর ইন্টিরিয়র পয়েন্ট হওয়া মানে এইরকম ডেফিনেশান আসবে লেখো পরে লেখো কতগুলো থিওরেম আছে তিনখানা থিওরেম আছে যেটা আছে সেটা করে দিচ্ছি বাকি দুটো আমি পাঠিয়ে দেবো লেখো থিওরেম লেট এক্স টি বি এ ম্যাট্রিক্স স্পেস let x d be a matrix space and a comma b belongs to x and a
কমা বি বিলংস টু না সাবসেট সরি এ কমা বি সাবসেট অফ এক্স, এক্সটি ম্যাট্রিক্স স্পেস। এই এক্স থেকে দুটো সেট তুললাম, একটা এ অ্যান্ড কত বি, যেগুলো এ বিগুলো হচ্ছে এক্সের সাবসেট। 1 নম্বরে লেখো ফার্স্ট এ যদি সাবসেট অফ বি হয়, সেটি না আদেও ছিল, এ নট মানে সেট অফ অল ইন্টিরিয়র পয়েন্ট, এটা সাবসেট অফ কত বি নট হবে। 2 লেখো এ ইন্টারসেকশান বি, ওখানেও ছিল এ ইন্টারসেকশান বির নট মানে এ ইন্টারসেকশান বির ইন্টিরিয়র পয়েন্ট যেগুলো, সেটা নাকি এইটার সঙ্গে সমান হবে, এ ইন্টিরিয়র পয়েন্ট ইন্টারসেকশান বি ইন্টিরিয়র পয়েন্ট। আমি এটুকু করাবো, প্রুফ করাবো। 3টা লেখো, আমি বাকি দুটো পাঠিয়ে দেবো। 3টা লেখো যে এ নট এটা নাকি সাবসেট অফ